আমি প্রথম অধ্যায়ে তরিকত বা তরিকা কি এই বিষয়টা প্রথম ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরব। এর সাবজেক্টগুলো প্রথমে বলে রাখি। আমি তরিকত বা তরিকা কি, আমি এটাকে অনেক সাবজেক্ট তুলে ধরেছি, অনেকভাবে ভাগ করেছি। আসলে তরিকা কি, একজন মানুষ কেন তরিকত গ্রহণ করবে। আমি এক নম্বরে সাবজেক্টের 1 নম্বরে তুলে ধরেছি তরিকত এবং নফসের পরিশুদ্ধি। একটা মানুষ তরিকত এবং নফস দুইটা জিনিসই যদি পরিশুদ্ধি করতে না পারে, নফসকে পরিশুদ্ধ না করতে পারলে তরিকতে থেকে তার কোনো লাভ নেই, এবং তরিকত ছাড়া নফসের পরিশুদ্ধি করলেও কোনো ফায়দা নেই, কারণ রাস্তা থাকলে নফস হেঁটে চলতে পারবো। 2 নম্বরে তরিকত এবং তরিকা কি। 3 নম্বরে তরিকতের আরকান ও আহকাম কি। 4 নম্বরে তরিকতের মকাম সমূহ, তরিকতের মকামগুলো তুলে ধরেছি, এক একটা ধাপ বা এক একটা মকাম। 5 নম্বরে মকামে ফানাফি শেখ, প্রথম ক্লাস যাকে বলা হয় তরিকতের। 6 নম্বরে মকামে ফানাফির রসুল, দ্বিতীয় ক্লাস। 7 নম্বরে ফানাফিল্লা, মকামে ফানাফিল্লা, তৃতীয় ক্লাস। 8 নম্বরে বাকাবিল্লা বা তাওহিদ, চতুর্থ ক্লাস। 9 নম্বরে মাকামে আবদিয়াত ও মাবুদিয়াত, এরপরে মাকামে আম্বিয়া উলুল আজম, মাকামে মাহবুবিয়াতে মোহাম্মদি, মাকামে হাকিকতে মোহাম্মদি, মাকামে হাকিকতে আল্লাহ জাল্লা শানু। এই ক্লাসগুলো তুলে ধরেছি। এরপরে সুফি সাধনার ধাপসমূহ, খলিফা কাকে বলে, আমরা কোন খলিফার কাছে বায়াতে রসুল গ্রহণ করবো। কারণ আজকের জমানার ভিতরে প্রতারিত বহু ব্যক্তি আছে যারা খলিফা নাম দিয়ে, সুফি নাম দিয়ে, পীর নাম দিয়ে বিভিন্ন মানুষকে প্রতারিত করছে। একজন ব্যক্তি পূর্ণাঙ্গভাবে কি খেলাফত পেলে, কার কাছ থেকে খেলাফত পেলে তার কাছে বায়াতে রসুল গ্রহণ করা যাবে, সেটা আমি তুলে ধরেছি। এবং সুফি সাধনা সমূহ কাকে বলে, সুফি সাধনা কি, সেগুলো তুলে ধরেছি। এরপরে সুফি সাধনার প্রথম ধাপ শরীয়ত, একবারে প্রথম ধাপই শরীয়ত। এই সুফি শরীয়ত কিভাবে আদায় করতে হবে, শরীয়ত কি, এটা তুলে ধরেছি। তারপরে সুফি সাধনার দ্বিতীয় ধাপ তরিকত, সুফি সাধনার তৃতীয় ধাপ মারিফত, সুফি সাধনার চতুর্থ ধাপ হাকিকত, এবং সুফি সাধনার পঞ্চম ধাপ ওয়াহাদানিয়াত। অর্থাৎ সুফি সাধনার 5টি ধাপ কি আমি তুলে ধরেছি। এবং তরিকত বা তরিকার প্রথম অধ্যায়ের সর্বশেষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তরিকত বা বেলায়েতের খেলাফতপ্রাপ্ত খলিফা কে, এটা তুলে ধরেছি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়েতের একমাত্র খেলাফতপ্রাপ্ত খলিফা হযরতে আলী কারিমুল্লাহ আজহু কিভাবে হলেন, তিনি কিভাবে খেলাফতের উত্তরাধিকারী হলেন, সেটাকে আমি তুলে ধরেছি। তরিকা বা তরিকার প্রথম অধ্যায় ইনশাল্লাহ আগামী কাল থেকে ক্লাস আমি ধাপ আপনাদেরকে জানাবো। তার পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় নফস ও রুহুর পার্থক্য। নফস এবং রুহুর পার্থক্য বিষয়গুলা খুব সূক্ষ্ম বিষয়। আমরা অনেকে নফস এবং রুহুকে এক করে ফেলি। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, নফস সৃষ্টি আর রুহু স্রষ্টা। কিভাবে সৃষ্টি ও স্রষ্টা এটাই স্পষ্ট আমি কোরআন কারীমের আয়াত থেকে, পবিত্র কালামুল্লাহ থেকে স্পষ্টভাবে তুলে ধরেছি। দ্বিতীয় অধ্যায় নফস এবং রুহু এর পরিচয় তুলতে গিয়ে আমি অধ্যায় বা খণ্ডনের ভিতরে লিখেছি নফসের পরিচয় কি, আমি তা তুলে ধরেছি। নফস বা আত্মার বৈশিষ্ট্য বা ব্যাখ্যা কি তুলে ধরেছি। নিজের নফসকে মানুষ করে খোদার দর্শন কি করে লাভ করতে হয় তা তুলে ধরেছি। নফস বা জীবাত্মা সম্পর্কে সুফিবাদের বাণী, অর্থাৎ নফস এবং জীবাত্মা সম্পর্কে সুফিবাদগণ কি বলেছেন তা তুলে ধরেছি। কোরআন কারীমের ভিতরে নফস সম্পর্কে কি বলা হয়েছে সম্পূর্ণ আয়াতগুলো আমি তুলে ধরেছি। যে আমরা গোলপ্যাচ করে ফেলি, আমরা অনেকেই মনে করি
প্রাণ মানি রুহু, রুহু মানি নফস না। আমি কোরআনের সম্পূর্ণ আয়াত তুলে ধরেছি নফসের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছে। তারপরে রুহু আর নফসের পার্থক্য 114 পৃষ্ঠা, সেটাও আমি তুলে ধরেছি। রুহু আর নফসের পার্থক্য, রুহু কাকে বলে, নফস কাকে বলে। তারপরে রুহু বলতে কি প্রাণ নাকি স্রষ্টার আদেশ, সেটাও আমি তুলে ধরেছি। কোরআন মাজিদের রুহু সম্পর্কে আয়াত সমূহগুলা স্পষ্ট তুলে ধরেছি। আদম আলাইহিসসালাম ও আল্লাহর গুপ্ত খবর, কেন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, কি সম্পর্ক আল্লাহর সাথে আদমের, কি এমন গোপন কারণে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং আদমের মাধ্যমে আল্লাহ তাআলা বহিঃপ্রকাশ হলেন, আমি সেটাকে তুলে ধরেছি। তার পরবর্তীতে আমি মনে করেছি একজন মানুষকে নফস এবং রুহুর পার্থক্য জানলে চলবে না, তার জন্য 3য় অধ্যায়ে শয়তান সম্বন্ধে আমি তুলে ধরেছি। কারণ নফস সম্বন্ধে জানতে হলে শয়তানের ধোঁকা সম্বন্ধেও বুঝতে হবে। শয়তান মানুষকে